আজ গেল রাতটা কুসুনা একটুও ঘুমায়নি। তো রাত্রে মা মেয়ে কী করি চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো রাত তখন 11:40 বাজে, তখন থেকে শুরু হয়েছে আর কি। তার আগে তো অল্প একটু ঘুমিয়েছিল মায়ের কাছে, তারপরে উঠে পড়েছে। তো সেই থেকে এইভাবে দাঁড়িয়ে আছে। তো প্রথমে বিছানায় শুয়েছিলাম, তো শুলো না। তারপর বিছানাতে বারবার উঠে দাঁড়িয়ে পড়ছিল। তো একটা রিস্ক হয়ে যায় যে কখন দাঁড়িয়ে পড়বে, তারপর নামতে যাবে, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো সেই জন্য ওকে নিচে নামিয়ে রেখেছিলাম। দেখো আবার বিছানায় তুলে এনেছি, আবার শুইয়ে দিলাম যে যদি একটু শোয়। আর ওকে শুইয়ে দিয়ে পাশে বসে ভজন করছিলাম। রাত্রে উঠে কি করব, আর মা বাপিকে ডাকি না এখন, কারণ যেহেতু ও এখন আর কান্নাকাটি করে না, কাউকে আর ডাকতে লাগে না আমার। তো দেখো কোন রকম একটু ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে আমি নেমে গেলাম। আমি একটু বাইরে থেকে আসলাম ঘুরে, তো জল আনতে গিয়েছিলাম। আর দেখো তারপর আবার উঠে পড়লো। তো বারবার যখন উঠে পড়ছে, গলাটাও শুকনো হয়ে যাচ্ছে আর বারবার হিসুও করছিল। তো একটু জল খাইয়ে দিলাম, আর যখন হিসু পাচ্ছে তখনই নিজে থেকে একটু আওয়াজ করছে, তারপর পাশে সরে যাচ্ছে মেঝেতে। এইভাবেই মানে হিসুটাও করে নিচ্ছিল। আর বারবার উঠছে বসছে, এইভাবে মানে সারা রাত এরকম করছিল। একবার বিছানায় শুচ্ছি, একবার নিচে শুচ্ছি, এই করছে। আর দেখো আমি শেষে পারছিলাম না, 12টা, 1টা, 2টো, 3টে, এইভাবে তো মানে ঘড়ির কাঁটা ঘুরেই যাচ্ছে। আমাদের চোখে আর ঘুম নেই, মেয়ের চোখে ঘুম নেই। তারপর নিচে বিছানা করলাম। তো আমি যদি একটু শুই, যদি ঘুমিয়েও পড়ি, ও নিচে থাকলে বসে থাকুক বা দাঁড়িয়ে থাকুক কোনো সমস্যা হবে না। তো সেই জন্য নিচে বিছানা করলাম। তো এইভাবেই রাতটা কেটে গেল। মা বাপি পাশের ঘরে যে যারা থাকে কেউই তো বুঝতে পারলো না যে রাতে কি হলো না হলো। তো এখন কিন্তু এরকমই ঘটে, মেয়ে জেগে থাকে মাঝে মাঝে রাতে, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু আগে পরিস্থিতিটা অনেক খারাপ ছিল। তো সকালে উঠে বিছানাপত্র গুটিয়ে নিলাম। একটু ঘুম তো পাচ্ছিল আমাকে। আর কুহুসোনা দেখো কি করছে, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। সারা রাত যে মেয়ে ঘুমায়নি, সে সকালে উঠে কি করবে দেখো। তো খাবার জন্য, ওর জন্য খাবারটা বানিয়ে নিলাম। আর দেখো কৌটোটা ও ওই ঢাকনটা দেওয়ার চেষ্টা করছিল, খুব ভালো লেগেছে আমার। কিন্তু ও বুঝতে পেরেছে যে এই ঢাকনাটা ওর মধ্যে মানে ওর ওপরে রাখতে হবে। তো একবার প্রথমে রেখেছিল, তারপর আমি ক্যামেরাটা অন করলাম। তো ওইভাবে বারবার মানে ঢাকনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও তো পেঁচাতে পারে না। আর ওর জন্য ওটস বানিয়েছিলাম। যতটুকুই বানিয়েছিলাম ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। রাত্রিতে যেহেতু জেগেছিল সারাটা রাত, তো না খাওয়ার জন্য কোনো বায়না করেনি, সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। জল জল খাবার সব কিছুই খেয়ে নিয়েছিল। তারপর দেখো আমি আমি একটু চা বানিয়েছিলাম, চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি ও এভাবে ঢুলছে। মানে ওই সারা রাত ঘুমায়নি না, ঘুম পাচ্ছে। ঘুমাবে না কিন্তু ঘুমায়নি। তো আমি একটা কাঁথা এনে মিলে দিলাম, তো ওকে শুইয়েছিলাম, কিন্তু ঘুমায়নি। তারপর রেডি হয়ে গেলাম, কারণ আজকে তো শুক্রবার, আজকে মণ্ডলী যেতে হবে। আজকে লেডিস আছে, মানে শুধুমাত্রই লেডিসদের জন্য। তো জেন্টস দাদা ভাইরা কেউ থাকবে না, শুধুমাত্র আমরা মেয়েরাই থাকবো। আমাদের যা সমস্যা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাব। তো এখানে কিন্তু অনেক অনেক ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। মণ্ডলী গিয়ে আমাদের যা লেডিস সমস্যা তা কিছু আমরা সব কিছুই প্রার্থনা করি, আর সুন্দর হয়ে যায়। আর দেখো দেরি হচ্ছিল, মানে গাড়ি ফোন করেছিল একটু দেরি হবে। তো রেডি হয়ে তো নিয়েছিলাম। আর কুহুসোনা কিন্তু ঘুমায়নি। আর দেখো দেখে বোঝা যাচ্ছে যে ও ক্লান্ত, কি একদম ঘুম হয়নি, তার জন্য ঢুলু ঢুলু ভাব, তা কিন্তু নয়। ও মণ্ডলী যাবে তো অপেক্ষা করছে, আর ভালো লাগছিল না, আর অপেক্ষা করতে ভালো লাগছিল, সেই জন্য আমার হাত ধরে টানাটানি করছে। তারপর মা মেয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে অনেকবার আমাকে মাম্মা মাম্মা বলে ডেকেছে। আর ঘুম কিন্তু চোখে নেই। দেখো আমার সোনা মেয়ে সারা রাত যে এতটা মানে পরিশ্রম হলো, পরিশ্রম বলতে ওই আর কি জেগেছিল, তা কিন্তু বোঝাই যাচ্ছে না। তো গাড়িতে চাপলাম। আর টোটোওয়ালা দাদা দেখো কি সুন্দর গাড়িতে পতাকা লাগিয়েছে। আর এই হলো আমার প্রভু গুরু যিশুর মণ্ডলী। প্রভু গুরু যিশুর মণ্ডলী তোমাদের সাথে অল্প করে একটু শেয়ার করলাম।
আর মণ্ডলীতে গিয়ে আমার লেডিস যে প্রবলেম ছিল সেগুলো যে সুন্দর হয়েছে আজ আগে বলেছি ভিডিওতে, তো আজ আবার একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ এমনই একটা সমস্যা যেটা প্রত্যেক এখনের যুগে প্রত্যেক মায়েরই কিন্তু এই সমস্যাটা হয়। তো সেটা হলো সিজার করে যাদের বাচ্চা হয়, তো অনেক সময় অনেক কিছু প্রবলেম চলে আসে সিজার হওয়ার পর। তো আমারও কিন্তু এসেছিল। ওই সবথেকে যেটা বড় প্রবলেম সেটা হলো কোমরের যন্ত্রণা হতো। তো অনেকেরই হয়ে থাকে এই সমস্যাটা। তো আমারও হতো। শোয়ার পর তাড়াতাড়ি করে উঠতে পারতাম না, তারপর নিচু হয়ে কিছু কাজ করলে হঠাৎ করে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, কোমরে কেমন একটা টান ধরতো। কিন্তু প্রভু করিয়েশ্বর মণ্ডলী যেদিন থেকে যাচ্ছি তারপর থেকে তো মানে আর কিছু বুঝতে পারি না, যন্ত্রণা তো নেই। আর শুলেও মানে যেভাবে ইচ্ছে সেভাবেই উঠতে পারি। আর নিচু হয়ে কাজ করলেও হঠাৎ করে উঠে সোজা হয়ে দাঁড়াতে কোনো সমস্যা হয় না। সত্যি আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এমন কি আমি পেলাম যে এই সব সমস্যাগুলো আমার সুন্দর হয়ে গেল। তো যাই হোক, ঈশ্বর কি না পারেন, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলে সব কিছুই পেতে পারবো। আর হ্যাঁ, আরও একটা আমার বড় মানে লেডিস প্রবলেম ছিল, যেটা তো সুন্দর হয়ে গেছে। আর আর হ্যাঁ, মেয়ের কি কি ইমপ্রুভ হয়েছে তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে শেয়ার করব। এক নম্বর হচ্ছে, এখন ওর বাবা যখন ফোন করে প্রত্যেকবার যখন ফোনটা বাজবে ও ভাবে পাপা ফোন করছে। আর সবসময় নিজে নেওয়ার জন্য না খুব মানে ছটফট করে একদম, যে কানে দেবে কি ভিডিও কল করবে, ও কথা বলবে একটু, ও দেখবে পাপাকে, এগুলো করে। মানে মনটা খুব অস্থির হয় যে বাবার সাথে কথা বলবো, এরকম বোঝা যায় ওকে দেখে। আর আগে যেটা হতো, যখন বাবা ফোন করতো ওকে দিতাম, কোনো গ্রাহ্য করতো না, মানে কোনো আর কি উৎসাহ দেখাতো না যে হ্যাঁ বাবা ফোন করেছে, একটু দেখবো, কথা বলবো, শুনবো, ওই দিক থেকে কথা বলবো, মানে বুঝতেই পারছো ওই আর কি পাতে বাবা যা বলে। আর এখন কিন্তু যখনই ফোন আসুক ও খুব মানে মন দিয়ে শোনে। আর ভিডিও কল করলে ও দেখে, মানে বুঝতে পারে যে বাবা আমি মজা করে আর কি। আর একটা যেটা হলো, ও যখন বসে থাকে তখন আমাকে পেছন দিক দিয়ে ধরে ওকে তুলে দিতে হয়। মাঝে মাঝে উঠতে পারে, কিন্তু কখনো হয়তো অনেকক্ষণ ডাকছি উঠছে না। তো আগে কি হতো, ওকে পুরোপুরি মানে আমার শরীরের ভর দিয়ে ওকে তুলতে হতো, মানে ও নিজে থেকে যে একটু পাটা ঠেকিয়ে চাপ দিয়ে উঠবে ওটা কিন্তু পারতো না। এই কয়েকদিন দেখছি আমি যখনই বলছি ওটা বলে পেছন দিক দিয়ে ধরছি, ও পাটা বেশ গুটিয়ে নিয়ে গোড়ালির মধ্যে চাপ দিচ্ছে ওঠার জন্য। তো এগুলো ইমপ্রুভ, তো এখনও অনেক ইমপ্রুভ হয়েছে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো ঈশ্বরের আশীর্বাদে এইভাবেই সুস্থ সুন্দর জীবন নিয়ে আগে চলেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক।